পরিস্থিতি নিয়ে দুঃখ পেও না, এটা যে কোনো সময় যে কোনো মুহূর্তেই বদলে যেতে পারে। অপ্রত্যাশিতভাবে অনেক কিছু ঘটেও যেতে পারে, আর কিভাবে ঘটবে তা তোমার জানার প্রয়োজনও নেই, দুশ্চিন্তা করার দরকারও নেই। শুধু আল্লাহর ওপর ভরসা রাখো, আল্লাহ নিখুঁতভাবে সব কিছু ঠিক করে দেবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তবে মনটা ভীষণ খারাপ। এই যে মেয়ে সন্ধ্যাবেলা উঠতেই চাচ্ছে না, সে লেখাপড়া করবে, সে শুয়ে শুয়ে ঢং করছে, কারণ তার বৃষ্টি আসলে তার আর উঠতে ইচ্ছা করে না, এভাবে কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকতে ইচ্ছে হয়। তো যাই হোক, বাচ্চাদের জন্য একটু বিকালে নাস্তা তৈরি করেছিলাম ঝটপট করে। এখানে চিকেন বল, তারপরে ব্রেড দিয়ে ডিমটা একটু অমলেট করে দিয়েছিলাম। তো আসলে এই খাবারগুলি বাচ্চারা মাঝে মাঝে একটু বেশি পছন্দ করে, একঘেয়েমি ভালো লাগে না, আর ঠান্ডা পড়লে একটু ব্যতিক্রম খাবার খেতে সবারই ভালো লাগে। আর ওই যে মনটা ভালো নেই, আসলে মনটা ভালো না থাকলে না কোনো কাজই পারফেক্টভাবে করতে ভালো লাগে না। মন ভালো না হওয়ার অনেকগুলি কারণ থাকে, সব কারণের ব্যাখ্যা আসলে সবসময় দেওয়া যায় না, আর বলাও যায় না। তবে সবসময় আল্লাহর ওপর ভরসা রাখি, আল্লাহ সব কিছু সবসময় সব সুন্দরভাবে ঠিক করে দিবে। পৃথিবীতে সবচেয়ে আপন হচ্ছে মা, আর মায়ের সাথে রাগ করা যায়, অভিমান করা যায়, মন খুলে চিৎকার করে চিল্লাচিল্লি করা যায়, মায়ের সাথে যত সব কিছু করা যায়, আর বাকি পৃথিবীতে কারোর সাথে সেটা করা যায় না। তো সেই মা ভালো যদি না থাকে, কখনোই কোনো পৃথিবীতে সন্তানও ভালো থাকতে পারে না। তো যাই হোক, সব কিছু মিলিয়েই তো জীবন, জীবন তো জীবনের গতিতে চলবেই। তো রান্না, খাওয়া, সংসার, সন্তান সামলানো যেহেতু আমার দায়িত্ব, তো এইগুলি থেকে আমি আসলে কখনই দূরে থাকতে পারবো না। সব কিছু গুছিয়ে আমার জীবন, সব কিছু মেনটেন করেই চলতে হয়। তো যাই হোক, আজকে পুঁই শাক দিয়ে আর এই যে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রানবো। তো এই তরকারিটা আসলে আমার আর আমার মেয়ের ভীষণ পছন্দ, যদিও এটা আমার ছেলে ছুঁয়েও দেখবে না, তারপরেও রান্না করতে হয়। নিজের গাছের কচি কচি পুঁই শাক দেখলে তার লোভ সামলানো যায় না, সেটা রান্না করে খেতেই হবে। এরকম কচি পুঁই শাকের সাথে না একটু আলু দিয়ে আমার রান্না করলে বেশ ভালো লাগে। আর চিংড়ি মাছ মানে পুঁই শাক অনেক বেশি মজা হয়। আর এত গরম ছিল কয়েকদিন, তো প্রচণ্ড গরমে খাওয়া দাওয়া খেতেও তেমন ভালো লাগছিল না, রান্না করতেও ভালো লাগছিল না। তো যাই হোক, আল্লাহর রহমতে 2 দিন ধরে খুব সুন্দর আবহাওয়া, বৃষ্টি হচ্ছে, রহমতের বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে না সব কিছু খেতে ভালো লাগে। মানে ঠান্ডা মানে হচ্ছে খাওয়া দাওয়ার আরাম, চলাফেরার আরাম। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু পুঁই শাক রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এদিকে একটু মাছও রান্না করে নিলাম। আসলে বৃষ্টির মধ্যে যেটা রান্না করি ওইটাই খুব ভালো লাগে খেতে। তো যাক, এখানে আলু আর সাথে হচ্ছে আমি একটু মানে কচু দিয়ে রান্না করলাম। এই রান্নাটা না অনেক বেশি মজা হয়েছিল, যদিও মাছগুলি ছোট কিন্তু নদীর ছিল, তার জন্য তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল। আর এই তো রান্না কমপ্লিট। তারপরে রান্নার পরে বৃষ্টিটা আমি উপভোগ করলাম নিজে ব্যালকনিতে দাঁড়িয়ে। এত বেশি ভালো লাগছিল বৃষ্টিটা দেখতে, অনেক বেশি ভালো লাগছিল বলে আমি একটু ক্যামেরাবন্দি করলাম। আর ওইদিকে আমার ড্রাগন গাছে ফুল আসছে মাশাআল্লাহ, আর মরিচ গাছটা তো একদমই বাতাসে এলোমেলো হয়ে যাচ্ছে, কারণ গাছে অনেক বোম্বাই মরিচ ছিল।